শুভ সকাল চলে এসেছে আপনাদের সামনে। আর হ্যাঁ, আপনাদেরকে অনেক দিন ভিডিও দিই নাই, কারণ অ্যাকচুয়ালি আমাদের মাঠের অনেক কাজ ছিল, ধান কাটা থেকে শুরু করে ধান তোলা থেকে শুরু করে, তো আপনাদেরকে ভিডিও দিতে পারে নাই। তো আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। মাঠের কাজ কিন্তু শেষ হয়েছে, বাড়ির কাজ কিন্তু শেষ হয়নি। বাড়িতে সকাল থেকে অনেক কাজ করলাম। আর এই দেখুন, এখানে কিন্তু টবের মধ্যে আমি কিছু অনেক রকমের লঙ্কা চারা করেছি, আর রজনীগন্ধা ফুলের চারা করেছি, আর পেঁপে চারা করেছি, আর এখানে ভেন্ডি চারা আছে। তা এইগুলোকে কিন্তু আমি একটা টবের মধ্যে কিন্তু চাষ করবো। তা এগুলোকে সুন্দরভাবে একটু জল সার দিয়ে এখন রেখে দিই, কারণ এখন অনেক বেলা হয়ে গিয়েছে। আর চারা লাগাতে গেলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে বিকেল দিকটায়, তখন রোদটা কমে যায়। হ্যাঁ, রোদটা কমে যায়। আস্তে আস্তে আগাছাগুলো তুলে দাও। হ্যাঁ, যেগুলো আগাছা আছে, এই তো পরিষ্কার করে। কারণ সামনে বর্ষা আসছে, কারণ সবজির দাম অনেক বেড়ে যাবে, কারণ ভেন্ডির দাম, লঙ্কার দাম, সবই দাম তাই না? বেড়ে যাবে। আর বাড়িতে থাকলে যাই হোক তুলে এনে রান্না করে খাওয়া যাবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। রজনীগন্ধাটা সুন্দর হয়েছে, এটাকে অন্য একটা টাবার মধ্যে কিন্তু পোস্টিং করতে হবে। আর এই দেখুন ভেন্ডি কিন্তু এই মুহূর্তেই ফুল চলে এসছে। তো কী করা যাবে এটাকে আমি নিজেই বুঝতে পারছি না। আর সত্যি এর মধ্যে কি পেঁপে আছে, আর এখানে লঙ্কা আছে। লঙ্কাগুলো কিন্তু কত ধরনের লঙ্কা আছে, সূর্যমুখী, ঝাল লঙ্কা, বুড়ের লঙ্কা, অনেক ধরনের লঙ্কা আছে। এবার কোনটা কোন চার আমি এখন বলতে পারছি না, যতক্ষণ না ধরেছে লঙ্কা। আর আজকে বাড়ির সকলের অনুরোধে সবাই আমাকে বললো যে আজকে তুমি বিরিয়ানি বানাও। ঠিক আছে, বিরিয়ানি বানাবো, কিন্তু আজকে দই চিকেন বিরিয়ানি বানাবো স্পেশালভাবে। তার জল উষ্ণ গরম হয়ে গিয়েছে, এখানে নিয়েছি আমি লবণ আর গোটা বিরিয়ানি মশলা, তেজপাতা একসঙ্গে আমি নিয়ে দিচ্ছি। তারই পাশাপাশি একদম ঘি 1 চামচ। জল সুন্দর ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো বিরিয়ানি কিং চাল, ধুয়ে রাখা একদম। দেখো তো ভাতটা, ভাত কি বলছে? ভাত বলছে প্রায় হয়ে গিয়েছে বাবা। আচ্ছা, হয়ে গিয়েছে, আর একটু গরমে থাকলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সমান। চলো, আমাদের বিরিয়ানি রাইস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আরে বাবরে, সাবধান মাগো। এবার সুন্দর করে ভাতটাকে ঝুরঝুরে করে তুলে নেব। মা, এখন অনেক কাজ আছে, সবে মাত্র ভাত হলো, হ্যাঁ, আর বিরিয়ানি করতে গেলে এখন অনেক কিছু স্টেপ বাকি আছে। তা বৌমাকে বলো মশলাগুলো বাড়তে। বৌমা, মশলাগুলো বেটে দাও। ও, তোমার ঠাকুমার সঙ্গে গল্প করছো? বাহ বাহ, নতুন ঠাকুমাকে পেয়ে খুব আনন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, নতুন ঠাকুমা পেয়েছি তো, তাই গল্প করছি। আর পুরোনোটা কোথায় গেছে? পুরোনোটা চান করতে? ও বান্ধবীর বাড়ি গেছে। আচ্ছা তাই, হ্যাঁ, এক ঠাকুমা, নতুন ঠাকুমা এসছে। নতুন নাম মানে কি? নতুন ঠাকুমা নয় রে, এটা ছোট ঠাকুমা। ছোট ঠাকুমা ছোট মানে কি? ঠাকুমা। ক্যামেরার মধ্যে নতুন আসছে, প্রথম আসছে আপনার সামনে। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর প্রথম আমি পেঁয়াজের ব্রেস্তা করে নেব। দই চিকেনের জন্য এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। আর প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো। তা কী কী নিয়েছি, এখানে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ো অল্প একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, একটু মিট মশলা, একসঙ্গে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। টক দই 2 চামচ, একটু সর্ষের তেল, এবার চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিই।
গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন কিন্তু চিকেন রান্না করবো। তো ফোড়নে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ওরে বাবা, তেল কিন্তু পুরো গরম হয়ে গেছে না? হ্যাঁ, তেল কিন্তু পুরো আগুন আগুন। একদম হবে না। কুচনো পেঁয়াজ, এই নাও। আদা আর রসুন বাটা, পেঁয়াজ সঙ্গে বাগাল ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন যতক্ষণ না কাঁচা গন্ধ গিয়েছে ততক্ষণ আমি সুন্দরভাবে কিন্তু তাই কষাবো। জিরে আর শুকনো লঙ্কা বাটা, লবণ আর হলুদ, হালকা একটু জল। আস্তে আস্তে জাল দাও, ঠিক আছে? টিপ করে। ঠিক করে। গ্রেভি থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এখন দেবো চিকেন। চিকেনটাকে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল অ্যাড করব না। সমস্ত কিছু রেডি, এখন খেলে বাকি আছে বিরিয়ানির লেয়ারটা। তা এখন আমি লেয়ার দেবো। প্রথমে দিচ্ছি ঘি, ঘি দিয়ে ডেকচিটাকে সুন্দরভাবে মাখিয়ে নিই। ঘিয়ের সেন্ট কি। এবার যাবে রাইস। পেঁয়াজের ব্রেস্তা, সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এবারে চিকেন, দই চিকেন, লেগ পিস, বিরিয়ানির আলু, বিরিয়ানির মশলা, গোলাপ জল আর কেওড়া জল, আবার রাইস। একটাই লেয়ার বানাবো। আবারও পেঁয়াজের ব্রেস্তা, বিরিয়ানি মশলা, একটু ঘি, কেশর গোলানোর দুধ, একদম রেডি। এবার কিছুক্ষণ আমি দমে দেবো। উপর থেকে কিছু একটা ভারী জিনিস চাপা দেবো। কুতো দাও, এই না কুটো। দাও একটা চাপা দিই। মিনিমাম 10 থেকে 15 মিনিট, একদম ঘড়ি ধরে পাক্কা 15 মিনিট কিন্তু আমি দমে দিয়েছিলাম। এবার নামিয়ে দেখে নেব। সুন্দর একটা সেন্ট। চলুন আপনাদেরকে দেখাই।
সুন্দর বিরিয়ানি হয়েছে, লেয়ারটাও সুন্দর হয়েছে, সেন্টটাও সুন্দর এসছে। বিরিয়ানি আমাদের রেডি, আর আমরা বসে পড়েছি অলরেডি বিরিয়ানি নিয়ে। আর মা স্নান করছে, স্নানের পর ও আমরা খেয়ে নেবে। আর আমাদের সত্যি এত খিদে লেগেছে ধারণার বাইরে, আমার তো বেশি খিদে লেগেছে, তাই জন্য আমরা একটু খেয়ে নিই। আর খেতে থাকতে পারলাম না। না, আর কিছু বলতে পারলাম না, শুরু করলাম। হুম। বিরিয়ানি যা টেস্ট হয়েছে না। হ্যাপি টেস্ট। হুম। আগে খেয়ে নাও, তারপরে আমাদের দর্শকদেরকে বলবো যে বিরিয়ানির কি টেস্ট হয়েছে। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। আগে খেয়ে নাও। হুম। তা সত্যি কি বলবো, যে রাইসটা যে এত সুন্দর ঝুরঝুরে, খুব সুন্দর হয়েছে। আর চিকেনটাও, যে দই চিকেন, ও টেস্টটা পুরো আলাদা। আর সত্যি কথা বলতে গেলে এই দই চিকেন বিরিয়ানি আজকে আমি কিন্তু প্রথমবার খাচ্ছি, সত্যি প্রথমবার খাচ্ছি। এর আগে আমি বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি খেয়েছি, ফিশ বিরিয়ানি খেয়েছি, কিন্তু দই চিকেন বিরিয়ানি আজকে প্রথম খাচ্ছি। মনে হচ্ছে যে বিরিয়ানি খেয়ে যায় খেয়ে যায়। আর কথাও বেরোচ্ছে না। হুম। তো সত্যি বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে দই চিকেন বিরিয়ানি। আর আজকের ভিডিও কিন্তু বেশি বড় করছে না, আজকের ভিডিও এই অবধি। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।